মেয়ের সঙ্গে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন মেয়ের বান্ধবী সুতপা পালও। গাড়িতে ওঠার পর জানালেন কলকাতা যাচ্ছেন ডাক্তার দেখাতে। কবে ফিরবেন ঠিক নেই। আমরা জানি যে 2 বছরের বেশি সময় ধরে তিনি ছিলেন জেলবন্দি। তিহারে বেশ কিছুটা সময় তিনি কাটিয়েছেন। তারপর গত 24শে সেপ্টেম্বরই ফিরেছেন বীরভূমে নিচুপট্টির বাড়িতে। খুব স্বাভাবিক, তার শরীর কেমন আছে, তার স্বাস্থ্য কেমন আছে সেই বিষয়ে তিনি ডাক্তার দেখাতে যাচ্ছেন কলকাতাতে। কবে ফিরবেন সেটা ঠিক নেই বলছেন অনুব্রত মণ্ডল। এরপর তাকে প্রশ্ন করা হয় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেননি অনুব্রত মণ্ডল। বরং ড্রাইভারকে বললেন চলো, তারপরেই গাড়ির কাজ তুলে দেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যেদিন অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরলেন সেদিনই প্রশাসনিক বৈঠক করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমে ছিলেন। এবং প্রথম যে কথা তিনি বলেছিলেন সংবাদ মাধ্যমের কাছে, তিনি বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে স্নেহ করেন। কিন্তু এবার যখন তাকে প্রশ্ন করা হলো যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন কিনা, তিনি কোনো উত্তর দিলেন না। আমরা জানি যে আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়নি। প্রশাসনিক বৈঠক সেরে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে বেরিয়ে আসেন। কিন্তু এবার যখন তিনি কলকাতায় আসছেন, তখন যখন তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে প্রশ্ন করা হলো, তিনি স্পষ্টতই কোনো উত্তর দিলেন না, গাড়ির কাঁচ তুলে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনে অনুব্রত মণ্ডলের এই আচরণ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। তাহলে কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রিয় কেষ্টর? কথা ভাবার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। কারণ অনুব্রত মণ্ডল 2 বছরের বেশি সময় বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফেরার দিনই জেলার বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করতে জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি কেষ্টর। বাড়িতে ঢোকার সময় বলেছিলেন শরীর ভালো থাকলে দেখা করবেন। এরপরই জল্পনা ছড়ায় ওই দিন বিকেলে নাকি দেখা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের। শেষ পর্যন্ত দেখা হয়নি। এরপর ডাক্তার দেখাতে অনুব্রত মণ্ডল কলকাতায় যাচ্ছেন মেয়েকে নিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেই অনুব্রত মণ্ডল কোনো জবাব না দিয়ে গাড়ি ছাড়তে বললেন। তারপর গাড়ির কাঁচটাও তুলে দিলেন। এই বিষয়টা কিন্তু ভাবাচ্ছে। দেখুন। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন দাদা? চলো। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন দাদা? চলো। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন দাদা? চলো। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন দাদা? আসুন এবার আপনাদের শোনাই যে কি বললেন অনুব্রত মণ্ডল। শুনুন। চেকআপের জন্য দাদা ডাক্তার দেখাতে যাচ্ছেন? কবে ফিরবেন দাদা? দেখুন আমার উপরে দৌড় কলকাতা যাই তারপর চেকআপের জন্য দাদা ডাক্তার দেখাতে যাচ্ছেন? কবে ফিরবেন দাদা? দেখুন আমার উপরে দৌড় কলকাতা যাই তারপর চেকআপের জন্য। প্রসঙ্গত বলি, 2 বছর পর গরু পাচার এবং আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে 24শে সেপ্টেম্বর বীরভূমের বোলপুরের বাড়িতে ফিরেছিলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। আগের থেকে অনেকটা শারীরিকভাবে দুর্বল লাগছিল অনুব্রতকে। তখনই তিনি জানিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি কলকাতায় যাবেন। সেই মতো এদিন সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দিরে পুজো দেন। তারপর বাড়ি থেকে জিনিসপত্র গুছিয়ে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল ও মেয়ের বান্ধবী সুতপা পাল। তিনি জানান শারীরিক পরীক্ষার জন্য কলকাতা যাচ্ছেন, তবে ফিরবেন কবে এখনই ঠিক নেই। তবে অনুব্রত মণ্ডল যে শুধু স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতায় যাচ্ছেন তা নয়, কলকাতায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা হতে পারে তার। সূত্র মারফত সেই তথ্যই সামনে আসছে, অন্তত সেটাই দাবি করছে সূত্র। এই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, অনুব্রত জেলায় ফেরার দিনই বোলপুরে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ সেদিন কেষ্টর সঙ্গে দেখা হয়নি। তারপর অনুব্রত মণ্ডলের এই আচরণ প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি শান্তনুকে প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন বীরভূমের কেষ্ট। হ্যাঁ, এদিন দেখা গিয়েছে অনুব্রত মণ্ডল কিন্তু বাড়ি থেকে বের হলেন। তার সঙ্গে সঙ্গী ছিল তার কন্যা সুকন্যা মণ্ডল ও সুকন্যা মণ্ডলের বান্ধবী সুতপা পাল। রীতিমতোই তাদেরকে দেখা যায় পুলিশ কনভয়ে করে। এমনিতেই অনুব্রত মণ্ডলকে বাংলার সরকার কিন্তু ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে। রয়েছে পুলিশ কনভয়ে প্রথমে কনভয়ের গাড়ি, তারপরে রয়েছে অনুব্রত মণ্ডলের গাড়ি। বাড়ি থেকে বের হন অনুব্রত মণ্ডল। ঠিক বের হওয়ার পর তিনি সামনের সিটে বসে পড়েন। বসে কিন্তু সংবাদ মাধ্যমকে তিনি জানান যে তার শারীরিক অসুস্থতা রয়েছে, তার জন্য কলকাতায় চিকিৎসা করাতে যাচ্ছেন, চেকআপের জন্য যাচ্ছেন।
তারপরেই কিন্তু অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো সাক্ষাৎকারের কোনো বিষয় রয়েছে কি না। ঠিক এই বিষয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল কিন্তু কোনো উত্তর না দিয়ে গাড়ির দরজা লাগিয়ে কাজ তুলে দেন এবং তার গাড়ি কনভয়ে সাইরেন বাজিয়ে তা বেরিয়ে যায়। অনুব্রত যে বোলপুরের নিচপটি বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর একেবারে কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা দেয়। রীতিমতোই দীর্ঘ 2 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একবারও কিন্তু দেখা হলো না অনুব্রত মণ্ডলের। আর এই সৌজন্য সাক্ষাৎকারকে কেন্দ্র করেই রাজনৈতিক জল্পনা কিন্তু তুঙ্গে ছিল 24শে সেপ্টেম্বর। একদিকে অনুব্রত মণ্ডল তিহার মুক্তি হয়ে দিল্লি থেকে দমদম থেকে বাইকার সোজা শটান চলে এসেছিলেন বোলপুরের নিচ্চপটি বাড়িতে। আর এই বাড়িতে এসেও ঠিক অনুব্রত মণ্ডলের মুখ্যমন্ত্রী সভা কিন্তু ছিল বীরভূমের, তার বাড়ি থেকে কিছুটা দূরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক সারেন। সেই তৃণমূলের সূত্র মারফত খবর ছিল এবং প্রশাসনে তৎপরও ছিল যে মুখ্যমন্ত্রী কোনোভাবে তার প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডলকে দেখা করতে পারেন। কারণ আমরা একবার দেখি নয়, বারবার দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে যে অনুব্রত মণ্ডল নির্দোষ বা অনুব্রত মণ্ডল যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই নিয়ে কিন্তু বারবার কিন্তু মন্তব্য করেছে। 2022 সালে ইন্ডোর স্টেডিয়ামেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেখানে উনি বলেছেন যে অনুব্রত মণ্ডল নির্দোষ, ওকে বীরের মতো সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে। ঠিক এই 24শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত তার প্রিয় কেষ্টকে দেখা না করলেও তৃণমূল কর্মী সমর্থকেরা কিন্তু ঠিক অনুব্রতকে বীরের মতোই সম্মান দিয়েছিল। দেখা গিয়েছিল যে প্রশাসনিক বৈঠক ছিল যে মুখ্যমন্ত্রী গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের সামনে প্রভাস সরণী রোড, সেই রোডে কিন্তু দেখা গিয়েছিল যে একদিকে মুখ্যমন্ত্রীকে স্বাগতম জানানো হচ্ছে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে কিন্তু নিচে কিন্তু অনুব্রত মণ্ডলের ছবি। এই ফেস্টুন প্ল্যাকেটে কিন্তু অন্য কোনো রাজনৈতিক নেতা মন্ত্রীর কোনো ছবি ছিল না, ঠাঁই ছিল না। দেখা গিয়েছিল যে এখানেই অনুব্রত মণ্ডল আর মমতার ঘনিষ্ঠ সম্পর্কের একটা ইতিবাচক কথা রাজনৈতিক মহলে এরকম গুঞ্জনও উঠছিল, সেই চিত্র কিন্তু বারবার উঠে আসছিল। তবে দীর্ঘ 2 বছর হয়ে গেছে, তিহারে বন্দি থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু অনুব্রতর প্রশংসা কিন্তু বারবার শোনা গেছে। 2024-এ বীরভূমে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকে বারবার কিন্তু প্রিয় কেষ্ট অনুব্রতর প্রশংসাই করেছেন। কখনো কখনো এমনও ইঙ্গিত দিয়েছে যে তিহার থেকে মুক্তি হতে চলেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।